আজ জানাবো আপনাদের দেশ বিদেশ ও পশ্চিমবঙ্গের সব বাছাই করা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখে নিন আজকের সেরা সংবাদ। রান্নার গ্যাসের সংকট কাটাতে অত্যাবশ্যকীয় পণ্য আইন জারি কেন্দ্রের। এর অর্থ কী? যুদ্ধের জেরে হেসেলের আজ বন্ধের আশঙ্কা। রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়ে আচমকা হাহাকারের পরিস্থিতি দেশের একাধিক জায়গায়। জীবিত না মৃত, কর্পূরের মতো উবে গিয়েছেন মোজতবা। ইরানের নতুন সুপ্রিম লিডারকে ঘিরে জল্পনা। 28 ফেব্রুয়ারির পর আর প্রকাশ্যে দেখা যায়নি মোজতবাকে। ইরানের নতুন সুপ্রিম লিডার নির্বাচিত হওয়ার পরেও জনসমক্ষে ভাষণ দেননি তিনি। সামনে আসেনি কোনো ভিডিও ক্লিপসও। প্রাণ ভয়ে দুবাই ছাড়ছেন ধনকুবেররা। অবলা পশুদের কী পরিণতি হচ্ছে জানলে শিউরে উঠবেন। যুদ্ধের নীরব শিকার দুবাইয়ের রাস্তায় কাঁদছে আদরের পোষ্যরা। চকচকে গগনচুম্বী অট্টালিকা আর বিলাসবহুল জীবনের হাতছানি, এই তো দুবাই। কিন্তু পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়তেই বদলে গিয়েছে এই চেনা ছবিটি। প্রাণ ভয়ে শহর ছাড়ছেন বহু মানুষ। জ্বালানির আকাল, পিছিয়ে যাবে কি আইপিএল? মুখ খুললেন কর্তা। বিশ্বে জ্বালানি সংকটের প্রভাব গিয়ে পড়ছে আইপিএলের ওপরেও। এই পরিস্থিতিতে বোর্ড কী করে সেই দিকে নজর সকলের। গোটা দেশে এলপিজি সংকট। আমেরিকা ইরানের লড়াইয়ের ফলে হুরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান, যার জেরে জ্বালানি সরবরাহ ধাক্কা খেয়েছে। অনেকটাই বিচার মিলেছে। 5 দিন পরে ধর্ণা তুললেন মমতা। সুপ্রিম নির্দেশ, গণতন্ত্রের জয় দেখেছেন অভিষেক। মঙ্গলবার রাজ্যে এসআইআর সংক্রান্ত বেশ কিছু নির্দেশিকা দিয়েছে সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করার নির্দেশও দেওয়া হয়েছে। পুলিশ লেখা বোর্ড লাগানো গাড়ির ধাক্কায় দুর্ঘটনা, মৃত এক এবং জখম একাধিক। গুরুতর জখম এক শিশুসহ বেশ কয়েকজন। দুর্গাপুর মহকুমা হাসপাতাল রোডে মঙ্গলবার বিকেলের পথ দুর্ঘটনা। মৃত এক এবং গুরুতর জখম এক শিশুসহ বেশ কয়েকজন। মৃতের নাম গোপাল প্রসাদ বার্নওয়াল। এদিন একটি 4 চাকা গাড়ি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের দোকানে সজোরে ধাক্কা মারে, যার জেরেই ঘটে এই দুর্ঘটনা। মাধ্যমিক পরীক্ষার্থী খুনে ধৃত কিশোরের খুড়তুতো দাদা। মাধ্যমিক পরীক্ষার্থীকে খুনের ঘটনায় 46 দিন পর পুলিশের জালে ধরা পড়ল নিহত কিশোরের খুড়তুতো দাদা। ধৃত যুবকের বাড়ি মুর্শিদাবাদের ডোমকল সাগরপাড়া থানার পাঁজরাপাড়া গ্রামের বাসিন্দা। সাগরপাড়া পুলিশ রবিবার রাতে তাকে গ্রেপ্তার করে। পরিবর্তন যাত্রার সভা থেকে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ বিজেপির। গেরুয়া শিবিরের দাবি, রাজ্যে পরিবর্তন নিশ্চিত বুঝতে পেরে গ্রামে গ্রামে তৃণমূলের পার্টি অফিস বন্ধ হতে শুরু করেছে। পরিবর্তন যাত্রার সভা থেকে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতৃত্ব। গ্রামে ফিরতেই সংবর্ধনা বিশ্বকাপজয়ী দলের সদস্য দয়ানন্দ ও নন্দনকে। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ঘ্যাসা শহীদ মাতঙ্গিনী ব্লকের প্রত্যন্ত গ্রাম জ্যামিটা। টি20 বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট দয়ানন্দ গরানি এবং নন্দন মাঝি এই গ্রামেরই ছেলে। বিশ্বজয়ের নেপথ্যে কারিগর দয়ানন্দ এবং নন্দন এখন জেলার চর্চার মূল কেন্দ্রে। মঙ্গলবার সন্ধ্যায় গ্রামে ফেরেন দুই বন্ধু এবং তাদের দুইজনকে সংবর্ধনা দেওয়া হয়। তালিকায় কেন নাম নেই? জনসংযোগে বেরিয়ে প্রশ্নে নাজেহাল পদ্ম বিধায়ক। নিজের কেন্দ্রের জনসংযোগে বেরিয়ে ভোটারদের অসন্তোষের মুখে পড়েন পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। সোমবার পুরুলিয়া শহরের 6 নম্বর ওয়ার্ডে জনসংযোগে বেরিয়েছিলেন তিনি। এই ওয়ার্ডের আমডিহা এলাকায় তাকে ঘিরে ধরেন বেশ কিছু ভোটার। তাদের দাবি, এই এলাকার 12 জন ভোটারের নাম তালিকায় নেই। বিএলওকে জানিয়ে এবং জেলা নির্বাচন দপ্তরে গিয়েও কোনো লাভ হয়নি। বার কাউন্সিলের নির্বাচনে আদালতে হাজির আইনজীবী প্রতিকূল। ফল নিয়ে কি আশা? তিনি নিজে একজন আইনজীবী। ডায়মন্ড হারবার আদালতে অ্যাডভোকেট প্যানেলে নাম রয়েছে। মঙ্গলবার অ্যাসোসিয়েশন নির্বাচন ভোট দিলেন প্রতিকুর রহমান। অন্য বছরের ছবিটি একটু আলাদা থাকে। এবার তৃণমূলপন্থী আইনজীবীদের সংগঠনের হয়ে ভোট প্রক্রিয়ায় অংশ নিলেন। বৃষ্টির পরেই কি তীব্র দাবদাহ বঙ্গে? কি বলছে আবহাওয়া দপ্তর? রবি এবং সোমের পর ফের বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী 48 ঘন্টায় রাজ্যের একাধিক জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গল ও বুধবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। দখল আবাসন খালি করতে 24 ঘন্টা সময় দিল ইসিএল। সময় লাগলো প্রায় বছরখানেক। অবশেষে ইসিএল এর আবাসন দখলমুক্ত করতে কলকাতা হাইকোর্টের রায় পেল সংস্থার কর্তৃপক্ষরা। আরব দুনিয়ায় যুদ্ধ, বেড়ে গিয়েছে বাণিজ্যিক গ্যাসের দাম, বিপাকে ব্যবসায়ীরা। সব মিলিয়ে এই মুহূর্তে শাঁখের করাতের ওপরে দাঁড়িয়ে ফুড স্টলের মালিকরা। আরব দুনিয়ায় যুদ্ধ চলায় এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে বাণিজ্যিক গ্যাসের দাম। শুধু তাই নয়, বাড়তি টাকা দিয়েও মিলছে না এলপিজি সিলিন্ডার। তার জেরে বিপাকে পড়েছেন ফাস্টফুড কারবারিরা।
শ্মশানের জমিতে নতুন সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি নিয়ে বিতর্ক। স্থানীয় মহিলারা সেই সুস্বাস্থ্য কেন্দ্রে আদৌ যেতে রাজি নয়। নতুন সুস্বাস্থ্য কেন্দ্র তৈরিকে কেন্দ্র করে বিতর্ক। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, স্থানীয় শ্মশানের জমিতে সরকারি সুস্বাস্থ্য কেন্দ্রটি নির্মাণের কাজ শুরু হয়েছে, যা মেনে নেওয়া যায় না। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের কসবা এলাকায়। মার্চের শুরুতেই হাওড়া ও হুগলি জেলার বিভিন্ন প্রান্তে জলসংকট। ভূগর্ভস্থ জলস্তর নেমে যাওয়ায় অনেক জায়গায় ডিপ টিউবওয়েল পর্যাপ্ত জল উঠছে না। সবে মার্চের দ্বিতীয় সপ্তাহ, এখনও গরম সেভাবে পড়েনি। তার মধ্যেই হাওড়া ও হুগলি জেলার বিভিন্ন প্রান্তে জলসংকট শুরু হয়ে গিয়েছে। ভূগর্ভস্থ জলস্তর নেমে যাওয়ায় অনেক জায়গায় ডিপ টিউবওয়েল পর্যন্ত জল উঠছে না, পাইপ সরু হয়ে জল পড়ছে। ভোটার তালিকায় শতাধিক নাম বাদ। হামলায় কাকদ্বীপের বিএলওর বাড়িতে। নেপথ্যে কারা? সোমবার গভীর রাতে বিএলও মনীন্দ্রনাথ দাসের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনার পর থেকে প্রবল আতঙ্কে রয়েছেন ওই বাড়ির বাসিন্দারা। ভোট ঘোষণা হলে আন্ডার অ্যাডজুডিকেশনে যারা, তাদের ভবিষ্যৎ কি স্পষ্ট হলো না জ্ঞানেশ কুমারের জবাবে। এখনও অবধি কতজন বাংলাদেশি বা রোহিঙ্গা ভোটারদের নাম বাদ গেল, সে উত্তরও মিলল না। এসআইআর কেড়েছিল ঘুম। সিএএ আবেদনে পূর্বস্থলে স্বস্তি দুই পরিবারে। শীঘ্রই পোস্ট অফিসের মাধ্যমে হার্ড কপি তাদের বাড়িতে পৌঁছে যাবে বলে জানা গেছে। আপনারা শুনলেন লাইভ বাংলা ইউটিউব চ্যানেল। এখনই সাবস্ক্রাইব করুন সারাদিনের গুরুত্বপূর্ণ খবর পেতে।